আরে, সকাল সকাল ছেলেগুলো কোথায় গেল? দেখতে পায় না কেন? এদের নিয়ে আমি আর পারি না। কি হলো দাদু? কি বলো বলো তো। তোদের দুটোকে নিয়ে আমি আর পারি না। আমার তো বয়স হয়েছে, বল। এবার তোরা আর তোদের খাওয়ার জোগাড় নিজেরাই করবি। আমি তোদের জন্য রান্না করতে পারবো না। তা কি করে হয় দাদু? রান্না তো তোমাকেই করতে হবে। আমরা তো রান্না বান্না কিছু পারি না। তা কেন পারবে? তোমরা শুধু খাওয়া দাওয়া করতে পারবে। অবশ্যই অবশ্যই। কি রান্না হয়েছে বলো দাদু, খাবো, খিদে পাচ্ছে। কিচ্ছু রান্না হয়নি আজ। আজ থেকে আমি রান্না করব না। তোরা যদি আমাকে সাহায্য না করিস, আমি রান্না করব না। সাহায্য? সেটা আবার কি? সবজি কুটে দিবি, জমিতে আমার সাথে কাজ করবি, তবে আমি রান্না করব তোদের। ওইসব করতে পারবো না বুড়ো। আমরা ওইসব করতে পারবো না। দরকার নেই, খাবারের টাকা দাও, হোটেলে খেয়ে নেব। আইলো বাবু সাহেবরা টাকা চাই। টাকা কি গাছে ফলে? টাকা রোজগার করতে হয়। ক টাকা রোজগার করো যে তোমাদের টাকা দেব? টাকাও দেবে না, খেতেও দেবে না, তাহলে কি করব? তোমাদের একবারও বলিনি খেতে দেব না। বলেছি কাজ করো, খেতে দেব। চল রে ভাই, খুব খিদে পেয়েছে। কি করতে হবে বলো? কাজ করতে ভীষণ কষ্ট। তা ঠিক। ভাই, কি করা যায় বলো তো? রোজ রোজ রাতে এরকম কাজ করতে হবে? ঘরে বিয়ে করে বউ আনবো, তাহলে কাজ করতে হবে না। খুব ভালো কথা, খুব ভালো কথা। দাদুকে বলবো আমাদের বিয়ে দিয়ে দিতে। রান্না হয়েছে, একটু পরে ভাত বেড়ে খাবো। যা, তোরা স্নান করে আয়। দাদু, তোমার সাথে কথা আছে। কি কথা বলো তো? কি আবার কথা? আমাদের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ দাদু, আমরা বিয়ে করব, বিয়ে করে বউ আনবো, তাহলে আর কাজ করতে হবে না। কি বললি তোরা? বিয়ে? তোরা বিয়ে করবি? বিয়ে করে কি খাওয়াবি বউকে শুনি? কেন দাদু? এখন যা খাই, ডাল ভাত, সঙ্গে পুকুরের টাটকা মাছও আছে। ভাত ডাল তরকারি কিনতে টাকা লাগে। টাকা কোথায় পাবো? তোরা কত টাকা রোজগার করিস? আমরা রোজগার করি না তো কি হয়েছে? তুমি রোজগার করো তো। আমি আর আমার রোজগারে তোদের বসিয়ে খাওয়াবো না। তোদের এবার নিজেদের রোজগার করতে হবে। এ বাবা, এ কি কথা দাদু? আমরা তোমার নাতি না? তুমি এ কথা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ আমি তোদের খাওয়াই, আরো দুটো মানুষকে বসিয়ে খাওয়াতে পারবো না। তাছাড়া কতদিন আর আমি তোদের বসিয়ে খাওয়াবো? আমার বয়স হচ্ছে, আমি আর অত পরিশ্রম করতে পারি না। এবার তোদের রোজগার করতে হবে। আচ্ছা ঠিক আছে, একবার বিয়ে দিয়ে দাও, তারপর আমরা ঠিক রোজগার করব। হ্যাঁ দাদু, হ্যাঁ, একদম। একবার বিয়ে দিয়ে দাও, আমরা তারপর রোজগার করব ঠিক। না, এরা আমার কোনো কথাই শুনবে না। এদের এবার একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে।
তবে তবে কবে বিয়ে করব? কালকে? আরে বিয়ে করব বললেই তো বিয়ে হয় না। পাত্রী খোঁজ করতে হবে, পাত্রী দেখতে হবে, পাত্রীর আবার তোদের পছন্দ কিনা সেটাও জানতে হবে, তারপর বিয়ে। ওরে বাবা, এত কাজ! আচ্ছা ঠিক আছে, তুমি পাত্রী দেখা শুরু করো। দাদু, আমার মেয়ে খুব ভালো লেগেছে। তোর তো ভালো লাগলে হবে না, ওদেরও তো ভালো লাগতে হবে। চুপ করে বস, তুই আমাকে কথা বলতে দে। আমাদেরও আপনাদের নাতিদের খারাপ লাগেনি, তবে আপনাদের নাতি কি করে? না মানে, এই যে আমার নাতি দুটো বেকার, তবে ওরা খুব তাড়াতাড়ি কিছু একটা করবে, খুব তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়িয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কি বুঝেছো তুমি? আমি বেকার ছেলেকে বিয়ে করব না। হাজার একটা লোক আমাদের বিয়ে করার জন্য পড়ে আছে। আমরা কি কম সুন্দরী নাকি যে আমি এরকম একটা বেকার ছেলেদের বিয়ে করব? বিয়ে করতে পারবো না আমি বেকার ছেলেদের। এ বাবা, এসব কি কথা? ভুল কি বলেছি? না না না, বেকার ছেলেকে বিয়ে করা যাবে না। আমাদের খাওয়াবে কি? কেন? আমরা যা খাই? না না, তা হবে না। দাদুর পয়সায় বসে বসে খাওয়ানো যাবে না। নিজে রোজগার করে আনবে, তারপর বিয়ে করবে। তাহলে আমাদের বিয়ে? দাদু, এটা কি হলো? এভাবে হয় না। আমরা তো বলেছিলাম বিয়ে করার পর নিজেরা কিছু করব। আমি বলেছিলাম বেকার ছেলেদের কেউ বিয়ে করে না। কিন্তু দাদু, আমরা বিয়ে করব। আগে রোজগার করো, তারপর বিয়ে করবে। শুধু রোজগার করলেই হবে না, রোজগার করে আমার মেয়েদের উপহার দিতে হবে, তারপর তোমাদের বিয়ে হবে। যখন থেকে মেয়েটাকে দেখেছি, আমি ওর মুখটা ভুলতেই পারছি না। ওকে আমি পছন্দ করে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই। দাদা, কি সুন্দর মেয়েটা! আমিও ভুলতে পারছি না দাদা। চোখ বন্ধ করলে ওর কথা মনে পড়ছে। কি সুন্দর হাসি! আহা! দুজনে বসে কি করছো? খাবে, এসো। দাদু, আমি ওই মেয়েটাকে ভুলতে পারছি না। আমি ওকে বিয়ে করতে চাই। কি বলেছে শুনেছ তো? রোজগার করতে হবে, রোজগার, তারপর বিয়ে। কি রোজগার করব? কি কাজ করব? কিছুই তো বুঝতে পারছি না দাদু। এই জন্যই তো আমি যখন বলেছিলাম আমার সাথে জমিতে চলো, কাজ শিখবে, চাষবাস করো, কিন্তু তা তো তোমরা করনি। এবার কি করবে? দাদু, তোমার পায়ে পড়ি, তাড়াতাড়ি কিছু একটা উপায় বলে দাও। কি আর করবি? কাল থেকে আমার সাথে জমিতে যাবি, বুঝেছিস? চল, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বি। দাদু দাদু, তাড়াতাড়ি চলো। দাদু, তাড়াতাড়ি চলো। বাবারে, কোন দিকে সূর্য উঠেছে? এত সকাল সকাল তোরা উঠে পড়েছিস? জমিতে যাব, চলো, অনেক কাজ। চলো চলো। আরে দাঁড়া, চা খাই, ঘরে কটা কাজ আছে, সারি, তারপর। না না, একদম না, আগে মাঠে যাবে, চলো চলো চলো।
দাদা, বেশ ভালোই সবজি বিক্রি হচ্ছে। তার বলতে ভাই, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। দেখো দাদু, কত টাকা ইনকাম করেছি। তা ঠিক, আমার খুব ভালো লাগছে তোদের কাজ করতে দেখে। সত্যি বলতে দাদু, আমি কখনো ভাবিনি আমরা ইনকাম করব, রোজগার করব। এবার মেয়ের বাড়ি যাব, এবার মেয়েগুলো বিয়ে করবে তো আমাদের। হ্যাঁ, এবার কোনো মেয়ে তোমাদের বিয়ে না করে থাকতেই পারবে না। তোমরা ঘরের বাইরের কাজ আর বাড়ির কাজ একা হাতে এই 2 মাসে সামলেছ, তার সাথে অনেক টাকা রোজগার করেছো। তোমাদের মতো ছেলে হয়ই না।